নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মিল্ক কেক রেসিপি। ভীষণই লোভনীয় স্বাদের এই মিল্ক কেক বানাতে কিন্তু খুবই সোজা। কিভাবে তৈরি করলাম চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে মিল্ক কেক বানাবার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। 1 কাপ মতো বাসমতি চাল নিয়েছি, চাইলে তোমরা যে কোনো চাল দিয়ে এটা তৈরি করতে পারো। নিয়েছি 160 গ্রাম চিনি, আর নিয়েছি 120 ml গরুর দুধ। তোমরা চাইলে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো। 1/4 টিস্পুন নিয়েছি এলাচের দানা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি হবে আজকের এই মিল্ক কেক। অল্প উপকরণ, অল্প সময়ে কিন্তু চটজলদি তৈরি হয়ে যাবে, তার জন্য আর দোকানে যেতে হবে না। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। পর্যাপ্ত পরিমাণে তেল কড়াইতে দিয়ে আমি বাসমতি চালগুলোকে একটু ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। বন্ধুরা, চাল মার্কেট থেকে কিনে আনার পর অনেক সময় ধুলো লেগে থাকে পালিশের। সেই ধুলোটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে আমাদের একদমই ঠিক নয়। তাই 10 থেকে 15 মিনিট চালটাকে ভালো মতো ধুয়ে একটু ভিজিয়ে রেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো শুকনো কাপড়ের উপর বিছিয়ে দিলে কিন্তু চাল একদম শুকিয়ে যাবে। সেই চাল ভালো মতো শুকোনোর পরই কিন্তু এই কাজে এটা ব্যবহার করা যাবে, যেটা আমিও করেছি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো মতো চালটা শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু চালটা আমি রান্নার কাজে ব্যবহার করেছি। আমার দেখো ব্রাউন কালার আসা অবধি আমি কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। চালটা আমার অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা হাই করে এটা করতে হবে, তবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, চালটা যাতে পুড়ে না যায়। আমার কিন্তু চালটা একদম ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা এখন অফ করে দেব। আমার তেলটা যেহেতু গরম আছে, অফ অবস্থাতেও কিন্তু ভালোই ভাজা হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর রং চলে এসেছে। এখন আমি চালটা একটা প্লেটের উপর তুলে 10 থেকে 15 মিনিট একটু বিছিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি চালটাকে অন্য একটি কাজে ব্যবহার করব। কিভাবে তৈরি করলাম দয়া করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আশা করি তোমরাও পারবে এরকম মিল্ক কেক বাড়িতে তৈরি করে নিতে। তার জন্য কিন্তু আর দোকানে ছুটতে হবে না। চালটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সার জারের মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, গরম অবস্থায় এটা করা যাবে না, হাতে লেগে যেতে পারে। তাই চালটা একটু ঠান্ডা করে নিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। আমি এখন এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব পছন্দ মতো। এখানে 1/4 কাপ মাখানি নিয়েছি, আর নিয়েছি 10-12টা কাজুর দানা। তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। আর ড্রাই ফ্রুটস যদি না থাকে স্কিপ করেও যেতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে ড্রাই ফ্রুটস দিলে। 1/4 টিস্পুন দিয়ে দিলাম এলাচের দানা, চাইলে তোমরা এলাচি পাউডারও এখানে ব্যবহার করতে পারো। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি, তবে পেস্টটা একবারেই তৈরি হবে না, দুবার কিংবা 3বার লাগবে। এই যে চালের দানাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখনও রয়েছে, এগুলোকে আরও ফাইন পেস্ট আমাকে করতে হবে। এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আমি কিন্তু সেকেন্ড টাইম আবার পেস্ট করে নিয়েছি। দেখো, আরও একটু নাড়াচাড়া করে আরও একবার আমি পেস্ট করে নেব। তো লাস্টবার আমার পেস্ট হয়ে গেছে, আমার ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি মিক্সার জারটা ঢাকা দিয়ে রেখে দিলাম। চলে এসেছি আবার কড়াইতে। আমি একটা ক্যারামেল তৈরি করব, তার জন্য চিনি দিয়ে দিলাম। এখানে 160 গ্রাম চিনি ব্যবহার করেছি 1 কাপ বাসমতি চালের জন্য। তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু কম অথবা বেশি করে দিতে পারো। আমি এখন সুন্দর একটা ক্যারামেল তৈরি করব, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু চিনিটাকে দিয়ে দিয়েছি। চিনিটা আমার গলতে শুরু করেছে, চারিপাশ থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যারা চিনি ক্যারামেল অনেকে আমরা তৈরি করতে জানি না, কিন্তু তাদের জন্য আমি বলছি, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে, দেখবে খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে। এখানে কিন্তু ক্যারামেল তৈরি করার সময় একদমই জল দেওয়া যাবে না, সেই দিকটা মাথায় রাখতে হবে। জল ছাড়াই চিনিটা সুন্দরভাবে গলে যাবে। আমার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। দেখো, একটা দানাও কিন্তু এখানে আর দেখতে পাচ্ছ না চিনির। এইভাবেই ক্যারামেলটা তৈরি করে নেবে। এর মধ্যে দিয়ে দেবো 120 ml দুধ। দুধটা দেওয়ার পর কিন্তু একটু এরকম ডেলা পেকে যেতে পারে, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেই কন্টিনিউ নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে।
তো আমার পেস্ট মানে মিশ্রণটি কিন্তু সুন্দরভাবে গলে গেছে, তোমরা দেখো। এখন কিন্তু আমি যে চালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই চালের পেস্ট এখন এখানে অ্যাড করে দেবো। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। দেখো কি সুন্দরভাবে পেস্টটা কালারটাও চলে এলো। খুব সহজ সরলভাবে তৈরি করে দেখালাম আজকের এই মিল্ক কেক। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো, তার জন্য কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন 3 থেকে 4 টিস্পুন মতো ঘি ব্যবহার করেছি, খুব সুন্দর গন্ধটা ছাড়বে। ঘি দিলে কিন্তু খেতেও খুব সুন্দর হয়। এখন আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ঘিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব, কারণ আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম পর্যায়ে চলে আসলেই বোঝা যাবে যে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন যে পাত্রের মধ্যে এটা ঢেলে নেব সেই পাত্রটার মধ্যে কিন্তু ভালো মতো ঘি ব্রাশ করে নেব। চাইলে কিন্তু তোমরা সেখানে অয়েল ব্রাশও করে নিতে পারো। এইরকম একটা চৌকো টিফিন বক্স হলে খুবই ভালো হয়। আর যদি টিফিন বক্স না থাকে, কাদা উঁচু যে কোনো প্লেট হলেও চলবে। এরকম অয়েল ব্রাশ অথবা ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে তার উপর যে কোনো একটা পেপার লাগিয়ে নিলেই চলবে। তবে আমি এখানে বাটার পেপার লাগিয়েছি। তোমরা চাইলে যে কোনো রকম পেপার এখানে ব্যবহার করতে পারো, তবে পরিষ্কার পেপার হওয়া চাই। পেপারের ওপরও একটু ভালো মতো ব্রাশ করে নিতে হবে ঘি অথবা অয়েল, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওটি ছেড়ে আসবে। ভালো মতো কোণায় কোণায় আমি ব্রাশগুলো করে নিয়েছি। আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো খুন্তি দিয়ে অথবা চামচ দিয়ে যেটাই হোক না কেন ভালো মতো চেপে বসিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু চেপে এটা বসিয়ে দিতে হবে। যেভাবে তো করলে তোমাদের সুবিধা হয় তোমরা কিন্তু সেইভাবেই করো। তবে আমি কিন্তু এইভাবে করেছি, আমার খুব সুন্দরভাবে এটা বসেও গেছে, সেট হয়ে গেছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল মিল্ক কেক। দেখো ওপরে ঘিটা দেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে ঘি একটা ব্যাপার চলে এসছে এবং খেতে টেস্টের দিক থেকেও কিন্তু দুর্দান্ত হয়। আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি এটা বার করে এনেছি। এখন একটা প্লেটের মধ্যে আমি এটি ঢেলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু খুলে আসবে, ওপর দিয়ে একটু ট্যাপ করে দিলে খুব সুন্দরভাবে এটা খুলে আসবে। আমার কিন্তু প্লেটটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য আমি একটা প্লেন থালা নিয়ে নিয়েছি। এখানে আমার কাটিং করতে খুব সুবিধা হবে। এইভাবে ছুরি দিয়ে কিন্তু যেরকম সাইজ বা যেরকম শেপ তোমাদের পছন্দ তোমরা কাট করে নিতে পারো। চাইলে বরফি আকারেও নিতে পারো, স্কোয়ার শেপেও নিতে পারো। আমি কিন্তু স্কোয়ার শেপে নিয়েছি। আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো